হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের যে ফাইভারের গিগের কিওয়ার্ড সেটা ফিভলিটিক্সের মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি, অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজে পেতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তো আজকে আমাদের মূল ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা টুলসের মাধ্যমে আমাদের গিগের কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ যে আমরা যে কিওয়ার্ডগুলো টার্গেট করব, মানে আমরা জানি যে আসলে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের গিগ তৈরি করতে হয় এবং এই কিওয়ার্ড দেখা যায় যে অনেক কম্পিটিশন থাকে। তো এই জন্য আমাদের গিগ তৈরির ক্ষেত্রে আমাদের লো কম্পিটিশন কিওয়ার্ড নেওয়া উচিত, তাতে আমাদের গিগটা র্যাঙ্ক করে আর কি, বা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো আমরা গিগের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে ফিভলিটিক্স। আর এই ফিভলিটিক্স দিয়ে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফাইবার গিগের র্যাঙ্কও চেক করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি চাইলে আমার এই ডিসক্রিপশনে আমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ফাইবার বাংলা টিউটোরিয়াল যে প্লেলিস্ট, সেটা থেকে আপনি দেখে আসতে পারেন যে কিভাবে এই ফিভলিটিক্স দিয়েই হচ্ছে আপনি গিগ র্যাঙ্ক চেক করবেন। তো আজকে আমরা সেই গিগ র্যাঙ্ক চেক করব না, আজকে আমরা দেখব যে আমরা কিওয়ার্ডটা কিভাবে এখান থেকে বাছাই করতে পারি, অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে পেতে পারি। তো আমরা ফিভলিটিক্সে চলে আসবো, জাস্ট গুগলে গিয়ে লিখবেন যে fivlytics.com অথবা ফিভলিটিক্স লিখলেই চলে আসবে। তো আসার পরে ইন্টারফেসটা এরকম হবে। আমি অলরেডি এখানে লগ ইন করে আছি। তো এখানে আসার পরে আপনারা আপনাদের টার্গেট কিওয়ার্ড লিখবেন। যেমন ধরেন যে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা হচ্ছে গিগ তৈরি করব। তো আমি এখানে কিওয়ার্ড রিসার্চ লিখছি, কিওয়ার্ড রিসার্চ লিখে এন্টার হিট করলাম। এখন নিচে দেখেন রেজাল্ট দেখাচ্ছে বেসিক ইনফরমেশন। আচ্ছা, তো দেখেন কিওয়ার্ড রিসার্চ এই শব্দটার উপরে গিগ আছে। আচ্ছা, 4724টা টোটাল গিগস, 4724। ফাইভার চয়েস আছে একটা, প্রো সেলার্স আছে 8 জন, স্টুডিওস 9। আচ্ছা, গিগ ফিচার্ড গিগ 0, এক্সট্রা ফার্ট এগুলো 0, অনলাইন সেলার্স 21, মানে বর্তমানে 21 জন অনলাইনে আছে। নিউ অ্যারাইভেল মানে 2টা নতুন গিগ এসেছে 2টা। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে সেলার লেভেলস অ্যান্ড প্যাকেজেস ডিস্ট্রিবিউশন, সেটাও এখানে বের করে দিয়েছে। দেখেন নো লেভেলের কত পার্সেন্ট, লেভেল 1 লেভেল 2 টপ রেটেড। আচ্ছা, আসলে এই ফিভলিটিক্স টুলটা মানে অনেক হেল্পফুল, আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, বায়ার রেটিংস, গিগ প্রাইসিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে আছে। তো এখন আমরা মানে মূল জিনিস যেটা আমাদের সেটা হচ্ছে যে দেখেন যে এখানে টোটাল গিগস আছে কত, 4724। অর্থাৎ আমি যদি কিওয়ার্ড রিসার্চটা নেই কিওয়ার্ড হিসেবে, তাহলে আমার কম্পিটিশন করতে হচ্ছে এতগুলো গিগের সাথে, তাই না? তো দেখেন যে এটা কিন্তু হাই কম্পিটিটিভ একটা মানে কিওয়ার্ড আর কি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা একটু লো কম্পিটিশন কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কি করব, যে এখন আমরা তাহলে কিওয়ার্ডটাকে আমরা একটু অন্যরকম করে সার্চ করি, দেখি যে সেটাতে কীরকম সার্চ রেজাল্ট আসে। তো আপনারা কি করবেন, আপনারা যদি দেখেন যে এই কিওয়ার্ড বা আপনাদের সিলেক্টেড কিওয়ার্ডে গিগ অনেক বেশি, তো সেক্ষেত্রে কিওয়ার্ডটাকে একটু অন্যরকমভাবে দিয়ে চেষ্টা করবেন। তো আমি এখানে রিসার্চটা কেটে দিলাম, আমি এখানে রিসার্চ কেটে অফার লিখছি, অর্থাৎ কিওয়ার্ড অফার। এইটা মনে করেন আমার কিওয়ার্ড, এটা আমি নেব গিগ তৈরি করার সময় মেন কিওয়ার্ড করব। তো এটা লিখে এন্টার দিলাম। তো এন্টার দিলে দেখবেন যে চলে এসেছে। আচ্ছা, টোটাল গিগস 9, মাত্র 9টা গিগ। ফাইবার চয়েস নাই, প্রো সেলার্স, স্টুডিওস কিছুই নাই। ফিচার অনলাইন একজন আছে, নিউ অ্যারাইভেল 1। আচ্ছা, তো দেখেন মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে টোটাল গিগস 9। আচ্ছা, তো এখন তাহলে আমাদের মূল কাজটা কি হলো, যে আমরা এখানে কম্পিটিশন কিন্তু অনেক কমে গেল। দেখেন মাত্র 9টা গিগ আছে এই কিওয়ার্ড অফার দিয়ে, মানে এটা যদি আমরা নেই তাহলে আমরা এটা কিন্তু নিতেই পারি, যে মাত্র 9টা গিগ আছে। তো এই আমরা আরেকটু দেখি, এটাকে আরেকটু দেখি, মানে অন্য কোনো কিওয়ার্ড দিয়ে দেখি আমরা কি দিতে পারি। এখানে কিওয়ার্ড হচ্ছে সার্চ দিই, দেখি এই দিয়ে মানে এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে কতগুলো গিগ আছে। কিওয়ার্ড সার্চ মানে এইভাবে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো প্রথমে সিলেক্ট করবেন, তারপর এক একটা করে টেস্ট করবেন যে কীরকম পরিমাণে গিগ আছে সেগুলোতে, কম্পিটিশনটা কেমন। আচ্ছা, এটাতে আছে কয়টা দেখেন, এটাতে কম আছে, মানে 1000-এর তুলনায় কম, 401টা।
টোটাল গিগস 401, আপনি এটাও নিতে পারেন কিওয়ার্ড সার্চ। এটা আপনার মেইন কিওয়ার্ড হতে পারে, এটা কিওয়ার্ড সার্চ। আচ্ছা, তো দেখেন 401টা নিউ অ্যারাইভাল একটা এসেছে কিওয়ার্ড দিয়ে, অনলাইনে আছেন 5 জন। আচ্ছা, বাইরে এগুলা আমরা চাইলে দেখে নিতে পারেন, অনেক ইনফরমেশন আছে, কিন্তু আমরা মেইন যেটা করব সেটা হচ্ছে যে এই যে টোটাল গিগস। তো এরকমভাবে আমরা আরও কিছু দেখতে পারি। তো আর কি দেওয়া যায় এখানে? কিওয়ার্ড রিসার্চ দিয়েছি, সার্চ দিয়েছি, অফার দিয়েছি, কিওয়ার্ড আইডিয়া দিই, কিওয়ার্ড আইডিয়া দেখি এটাই কি দেখায়। এটা দিয়ে দেখেন 7টা গিগ আছে, মানে এইটা আমরা এই কিওয়ার্ড আইডিয়া, এই কিওয়ার্ডটাকে আমাদের গিগের মেইন কিওয়ার্ড হিসেবে নিতে পারবো কিনা সেটাই আমরা তাহলে এখন দেখছি। তাহলে 7টা আছে, এখন আমাদের এর মধ্যে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা নেব। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়াতে 7টা আছে, তাই না? এটাও সবচেয়ে কম ছিল তাহলে কি কিওয়ার্ড অফারে। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড প্ল্যান দিতে পারি আমরা, দেখি কিওয়ার্ড প্ল্যান দিয়ে কি অবস্থা। কিওয়ার্ড প্ল্যান চলে এসেছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এটা দিয়েও কম আছে, এটাতে টোটাল গিগস কত? 53টা। এখানে ফাইবার চয়েস নাই, প্রোসেলার নাই, স্টুডিওস এগুলো কিছুই নাই, ফিচার নাই, অনলাইন 1 জন। আচ্ছা, নিউ অ্যারাইভাল 3 জন, মানে 3 জন এই কিওয়ার্ডটা দিয়ে গিগ তৈরি করেছেন, রিসেন্ট নিউ, এই জন্যে নিউ অ্যারাইভালস। তো তাহলে দেখেন এইভাবে আপনারা কি করবেন, আপনাদের যে মানে মেইন কিওয়ার্ড আপনারা যেটা নিতে চান বা আপনাদের যে কিওয়ার্ডটা নিতে চাচ্ছেন সেটা আপনারা হচ্ছে এখানে সার্চ বক্সে লিখে অ্যানালাইজ কিওয়ার্ড করবেন, মানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজাল্ট দেখাবে যে কতগুলো গিগ আছে, নিউ অ্যারাইভাল কত, অনলাইন সেলার কত। তো এইগুলো দেখে আপনারা তখন যেটা লো কম্পিটিশন হবে, যে কিওয়ার্ডটা লো কম্পিটিশন হবে সেই কিওয়ার্ডটা আপনারা আপনাদের গিগের জন্য সিলেক্ট করবেন, কারণ তাতে কী হবে, তাতে আপনাদের গিগটা র্যাঙ্ক করবে। আর যদি আপনি যে হাই কম্পিটিশন কিওয়ার্ডটা নেন, যেটা প্রথমে আমি পেয়েছিলাম, যেটা কিওয়ার্ড রিসার্চ ছিল 4724টা গিগ ছিল, তো সেই কিওয়ার্ড নিয়ে যদি আমি গিগ দিই তো আমার গিগের কম্পিটিশন চলে যাবে সেই 4724-এর মধ্যে, এবং নতুন একজন সেলার হিসেবে সেটা আমার জন্য, আমার কিন্তু ওইখান থেকে ওঠা সেটা খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হবে। তো সেই জন্য আমরা যারা নতুন, তো আমাদের কি করতে হয়, আমাদের নতুনদের হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড হচ্ছে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে সেই কিওয়ার্ডগুলো টার্গেট করে হচ্ছে আপনারা গিগ তৈরি করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি মানে ফাইবার রিলেটেড আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন, এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমার প্লেলিস্ট রয়েছে ফাইবার বাংলা টিউটোরিয়াল এই নামে, তো চাইলে সেখান থেকে আপনারাও সব ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তো আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই